হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গীতবিতান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের অঙ্ক বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রথম অংশটা কি? উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্লান্ট। ঠিক আছে, এর প্রথম অংশটা কি হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কি সেই জিনিসটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি। তুমি তোমার বন্ধুকে চিমটি কাটলে বা কাতুকুতু দিলে কী হবে? সে একটু নড়েচড়ে উঠবে, বা চিমটি কাটলে আ করে উঠলো, তাহলে এই চিমটি কাটাটা হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, এই যে আর তুমি যে আ করে উঠলে বা একটু নড়েচড়ে উঠলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সংবেদনশীলতা বা সাড়া প্রদান। তুমি সারা উদ্দীপকের প্রভাবে কী করলে? সাড়া দিলে। কিন্তু উদ্ভিদ তো চিৎকার করে বলতে পারবে, আ করে সে বহিঃপ্রকাশ করতে পারবে না যে উদ্দীপকের প্রভাবটা। তখন কি করবে? একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের। দেখো, আশেপাশে আমরা লজ্জাপতি গাছ দেখতে পাওয়া যায়। লজ্জাপতি গাছকে যদি একটা লাঠি দিয়ে স্পর্শ করি তাহলে কি হবে? পাতাগুলি বুঝে যাবে। তাহলে এই যে লাঠি দিয়ে টাচ করলাম, এটা কি হলো? স্পর্শ করলাম, এটা কি? তাহলে লাঠিটা হলো উদ্দীপক। আর এই যে এটা কিভাবে সাড়া প্রদান করলো? পাতাগুলি বুঝে গিয়ে বা মুদে গিয়ে সাড়া প্রদান করলো। আর একটা উদাহরণ দিতে পারি উদ্ভিদের, সে হচ্ছে বন চারাল একটা উদ্ভিদ আছে। সে কিন্তু কি করে? শব্দ যদি করা হয় তাহলে কি? শব্দ করলে এই যে পাতাগুলি আছে, পাতাগুলি উপর নিচে নাড়াচাড়া করে, মানে ডানার মতো উপর নিচে হয়। তাহলে কি হবে? এখানে এর উদ্দীপক কি? এর উদ্দীপক হচ্ছে শব্দ। এবার আমরা জানি যে উদ্দীপক জিনিসটা কি। উদ্দীপক বা স্টিমুলাস বলছে এর সংজ্ঞাটা কি? পরিবেশে যে পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং জীবের সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। বুঝতে পারলে? পরিবেশে যে সমস্ত পরিবর্তন এটা কি? এটা এই পরিবর্তন করলে শব্দ হলো, একটা পরিবর্তন করলে যে পরিবেশে ছিল সেই পরিবেশে তুমি পাল্টে দিলে, তাহলে পরিবর্তন হলো। ওই পরিবর্তনকেও শনাক্ত করলো যে শব্দ হচ্ছে, শনাক্ত করার পরে সে কিন্তু সাড়া প্রদান করলো। কিভাবে? যে পাতাটা নাড়িয়ে সে সাড়া প্রদান করলো। বুঝতে পারলে? এবার সেটা উদ্দীপক। এবার উদ্দীপক কি হয়? উদ্দীপক দুই প্রকার। এক হচ্ছে বহিস্থ উদ্দীপক, একটা অভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক এক্সটার্নাল স্টিমুলি, এটার সংজ্ঞা কি? যে সমস্ত উদ্দীপক জীবদেহের বাইরে পরিবেশে উৎপন্ন হয় তাদের বহিস্থ উদ্দীপক বলে। এই যে শব্দ উদ্দীপকটা, এই উদ্দীপকটা তো এই উদ্ভিদের ভেতরেও হয়নি, এটা বাইরে থেকে হয়েছে। এটা অভ্যন্তরীণ নয়, এটা বাইরে, বহিস্থ। তাহলে কী হবে? এই উদ্দীপকটা হচ্ছে বহিস্থ উদ্দীপক। আর যেমন এখানে যে লাঠি দিয়ে যে স্পর্শ করলাম, এই লাঠিটা, এই স্পর্শটা কি হচ্ছে? স্পর্শটা কিন্তু বহিস্থ উদ্দীপক। ঠিক আছে, এবার বহিস্থ উদ্দীপকের আমরা উদাহরণ দিয়ে দেখি কী কী হয়। আলো, উষ্ণতা, অভিকর্ষজ, এগুলো হতে পারে যে বহিস্থ উদ্দীপক। এবার দ্বিতীয় ভাগ কি? অভ্যন্তরীণ উদ্দীপক। অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক বা ইন্টারনাল স্টিমুলি। যদি কোনো উদ্দীপক কি জীবদেহের মধ্যে থেকে হয়, মানে এই উদ্দীপকটি বাইরে থেকে দেখছিলাম, শব্দটা বাইরে থেকেও ছিল, এর মধ্যে এমন কিছু যদি উদ্দীপক ভেতরে সৃষ্টি হয়, উদ্ভিদের ভেতরে বা প্রাণীর ভেতরে, তাহলে সেই উদ্দীপকটা কী হবে? অভ্যন্তরীণ উদ্দীপক। এটা উদাহরণ কী হতে পারে? হরমোন হতে পারে, ক্যালসিয়াম আয়ন হতে পারে। ঠিক আছে, এবার আমরা জানবো যে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কি। সেন্সিটিভিটি সামান্য তোমাদের বোঝায়, এই যে স্পর্শ করার জন্য পাতাটি বুঝে গেল বা শব্দের জন্য পাতাটি নাড়াচাড়া করলো, তাহলে কী হবে? এই যে নাড়াচাড়া করলে যে সাড়া প্রদান করলো, এটাই সংবেদনশীলতা। কী হলো? তাহলে এর সংজ্ঞাটা কী দিতে পারে? উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলে। তাহলে সাড়া প্রদান করছে যে তুমি যে বাইরে থেকে যে উদ্দীপক তুমি ব্যবহার করলে, যে একটা লাঠি দিয়ে স্পর্শ করলে বা শব্দ করলে, সেটা তোমার তার জন্যও সাড়া দিচ্ছে। সাড়া কীভাবে দিল? পাতাটা বুঝে গেল একটা জায়গায়, একটা উদ্ভিদে, অন্য উদ্ভিদে কি পাতাটা নাড়াচাড়া করছে। কেন আমাদের মানুষের মধ্যেও কি যদি কেউ চিমটি কেটে দেয় তাহলে আমরা কি আ করে উঠছি? তাহলে এটা হচ্ছে সংবেদনশীলতা। এবার আমরা পরবর্তী অংশে আসি, কি? চলন এবং গমন। চলন এবং গমন, এই চলনটা কি? চলনে আমি আগে সংজ্ঞাটা বলি। চলন বা মুভমেন্ট বলছি নির্দিষ্ট স্থানে সংলগ্ন থাকাকালীন বাইরের উদ্দীপকের উপস্থিতি বা অনুপস্থিতিতে, অর্থাৎ নিজের চেষ্টায়, জৈবিক প্রয়োজনের তাগিদে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বা মুভমেন্ট বলে। তাহলে কি বলছে? যে
একটা লোক পুরো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে হাত পা নাড়াচাড়া করছে, তার কিন্তু স্থান পরিবর্তন করেনি, যে স্থানে ছিল সেই স্থানে আছে। এই যে হাত পা নাড়াচাড়া করলো, তাহলে এটা কি হলো, এটা চলন হচ্ছে। এবার তোমাকে একটা উদাহরণ দিয়ে উদ্ভিদের ক্ষেত্রে বলি, উদ্ভিদ তো স্থান পরিবর্তন করে না, যেসব উন্নত শ্রেণীর যে উদ্ভিদগুলো সেগুলো কিন্তু স্থান পরিবর্তন করে না, সে একই জায়গায় স্থির থাকে। এবার দেখা গেল যে তুমি একটা সাধারণ বলি, মনে করো তুমি একটা জানলার ধারে তুমি একটা টবে গাছ লাগিয়েছো, ঠিক আছে। বাইরে থেকে আলো আছে, যেহেতু ঘরের ভিতরে অন্ধকার, সে কী করবে, বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আলোর দিকে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, এই কিন্তু গাছটি কিন্তু স্থান পরিবর্তন করেনি, গাছটা সেখানে আছে, কিন্তু এই যে এর ডালপালা বা লতা কি হলো, সূর্যের দিকে চলে যাচ্ছে। তাহলে সে তার এক জায়গায় স্থির থাকছে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ বা ডালপালা, কি উদ্ভিদের ক্ষেত্রে কি পাতাগুলো বাইরের দিকে বা আলোর দিকে যাচ্ছে। তাহলে কি হলো, এই যে স্থির থেকে স্থির, কিন্তু সে নিজে স্থির থাকছে, কিন্তু আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, কি বলছে, চলন বলছে। এবার গমন কি বলছে, দেখো গমন বলছে যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে। কি বলছে, যে আমি এখানে দাঁড়িয়ে ছিলাম, সেটা কি ছিল, চলন, হাত পা নাড়াচ্ছিলাম, চলন ছিল, কিন্তু আমি যদি এখান থেকে এই পর্যন্ত এলাম, তাহলে কি হবে, এটা হলো গমন। তাহলে স্থান পরিবর্তন করতে হবে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে, উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে গমন সম্ভব নয়, কারণ উদ্ভিদ একটি জায়গায় স্থির থাকে, দিয়ে ডালপালা এদিক ওদিকে ছড়িয়ে যায়। তাহলে বুঝতে পারলে গমন জিনিসটা কি আর চলন জিনিসটা কি, আর চলন আর গমনের সাথে পার্থক্যটা এবং পরবর্তী বিষয়গুলি পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের এই ভিডিও পজ করে এই নোটটি নোট ডাউন করে নিতে পারো। গমন হয়।